হুমায়ুন কবির সঙ্গে একই হলো। প্লিজ ভিডিওটি একবার দেখেন, এমন হবে আশা করিনি। প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানিয়ে দেন। দীর্ঘ 4 ঘন্টা জেরা করার পর থানা থেকে বেরিয়ে এলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। সাঁটা ভাঙা মার মন্তব্যের জন্য শক্তিপুর শহর রেজিনগর থানায় অভিযোগ দায়ের হয়। শক্তিপুরের থানায় হাজিরা এড়িয়ে শনিবার রেজিনগর থানায় বেলা 11:27 হাজিরা দিতে সশরীরে প্রবেশ করেন। তারপরে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে 4 ঘন্টা পর জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে আসেন হুমায়ুন কবির। তারপরে উচ্ছ্বসিত হন আমজনতা উন্নয়ন পার্টির কর্মীরা। সেখান থেকে বেরিয়ে রেজিনগর দলীয় কার্যালয়ের সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। কি বললেন তিনি শুনুন। আইন তো শুধু হুমায়ুন কবিরের জন্যই একটা না, হুমায়ুন কবিরকে আঘাত করবে তার ব্যাপারে পুলিশের মধ্যে গেলে কোনো রেসপন্স পাওয়া যাবে না। হুমায়ুন কবির যখন সরকার কিছু বলবে তখন হুমায়ুন কবিরের থাকবে, এই জিনিসগুলো কাজে আগামী দিনে যেমন প্রশাসন আমাদের ন্যায় বিচার দেবে, আমরা প্রশাসনের সঙ্গে সেইভাবে কোঅপারেশন করব। আমাকে ব্যক্তিগতভাবে বিজেপির এখানকার হারা প্রার্থী কোনো কিছু বলেনি, কিন্তু বহরমপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি মলয় মহাজন 4 মে গণনার দিন পর্যন্ত যারা এখানে তৃণমূলের ক্রিমিনাল ছিল, তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, সেই সব লোকদের ডেকে নিয়ে এসে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। বিজেপির নেতা হয়ে গেছে মানে সে আইনের ঊর্ধ্বে না। আমিও যেমন আইনের ঊর্ধ্বে না, তেমনি বিজেপির নেতা সরকার চলে এসছে মানে সরকারের বিজেপির লোকরা আমার মাথা কেটে নেবে আর আমি মাথা পেতে দেবো, এটা না। ভারতের সঙ্গে